Good afternoon. Today, 3rd July 2025, and right now time is 2:15 p.m. Presently, I am in Subhashnagar area, Shuknasora, under Subhashnagar ADC village. So this is first time we are trying this poly mulching chili cultivation, and this plot belongs to Bimal Nath of Shuknasora under Subhashnagar ADC village. So along with me, my sector officer Satkulal Deborma, and circle in charge, and some of my farmers, Shokamto and Mintu Dev. All my progressive cultivators are present in this beautiful afternoon. So this is the first time in the history of Kanchanpur Agri subdivision we are trying something different. So this is poly mulch chili cultivation. So let me ask a few questions to owner of this plot, Bimal Nath. So Bimal Nath, আপনি তো প্রথমে লাগাইছেন এই পলি মালচিং। তো এখানে মরিচ আপনার মানে মোটামুটি কয়টা চারা লাগাইছেন এখানে? সব মিলে 850 এর মধ্যে আপনি এখন যে আমরা দেখছি আপনার মরিচের অবস্থা কিন্তু এত হেলদি কন্ডিশন না। কিছু কিছু জায়গাতে কোকড়া, আবার কিছু কিছু জায়গাতে রোগও মারা গেছে। তো আপনি কি কিটা ফার্টিলাইজার দিছিলেন নি এটা লাগানোর সময়? ওষুধ ব্যবহার করছি না এখনো ওষুধ ব্যবহার। এখন তো যে অবস্থা আপনার, এটা কিছু তো নিউট্রিয়েন্ট লাগে আপনার এই মাটিতে, হয়তোবা আপনি চাষের সময় পুরা মানে যা উপযুক্ত যে সার লাগে এগুলো দেওয়া হয়েছে না। কি সেক্টর অফিসার এখন কি করলে এটা গাছটা একটু গ্রোথটা ভালো হইব এবং ফলন দেবো? আমি এখানে দেখতে পাইতেছি কিছু পাতা কোকড়ানো আছে, এগুলি হচ্ছে গিয়ে কমপ্লিট ভাইরাস টিপসও থাকতে পারে এখানে, কিন্তু ভাইরাসের কারণে কোকড়ানো হয়ে গেছে। তো এখানে কি এখন ফিড ট্রান্সমিট করে এই রোগটা? আচ্ছা, এখন কি এখানে মানে আমরা ফার্টিগেশন তো করতে পারতাম না, জাস্ট ইউরিয়ারে গুলাইয়া কি আমরা দিলে কিছু গাছের লিকুইড ফার্টিলাইজার কিছু দিলে ভালো হবে, কারণ এখন মূলে রুটে দেওয়া যায় তো তাদের মধ্যে ছিটিয়ে দিলে স্প্রে করলে হয়তো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মরিচটা অলরেডি এটা ফুল এসেছে, বাট সামহার এখানে একটু কোকড়ানো রোগও আছে, এটা ভাইরাস। তো এটাতে ছোট ছোট থ্রিপসও আছে এখানে। তো এখানে কি অ্যাপ্লাই করলে এটা কন্ট্রোল হইব? এখন ডাইমিথিয়াস যেমন সিস্টেমিক ইনসেক্টিসাইড করলে এফিড ট্রান্সমিট করতে না ওই ভাইরাসটিকে। আচ্ছা, না কোকড়ানো পাতাগুলা যেখানে বা আনহেলদি যেটা গাছ রয়েছে এটিরে কি করে হেলদি করান? অ্যাকচুয়ালি এই আনহেলদিটা কি কারণে হয়েছে এটা বলতে পারছি না, কারণ আমি সাজেস্ট করব একটু মানে সয়েল স্যাম্পল কালেক্ট করে টেস্ট করার জন্য কিছু। আমি এখানে কি ফার্টিলাইজার দেওয়া হয়েছিল বিমলদা লাগানোর সময়? বুঝছি না, ফার্টিলাইজার কি দেওয়া হয়েছিল? সার দেওয়া হয়েছে, কিন্তু ইউরিয়া দিছিলেন না? না, ইউরিয়া দিছি না। তো এখন একটু ইউরিয়া একটু আপনি যদি জল দিয়ে গুল্লা স্প্রে মেশিনের মাধ্যমে যদি গাছের গোড়াতে দেন, কারণ পলিমাস করার মেন উদ্দেশ্য হলো আমরা উইডসটা যাতে না আয়ে, মানে এখানে খরচ বাঁচলেও আপনার পলিথিন কেনার তো খরচ গেছে, প্লাস আপনার ফাঙ্গাল ডিজিজও মানে প্রতিরোধ করবে এটা। এই মাটির টেম্পারেচারটা বেশি হিট থাকবে এবং ফাঙ্গাসটা এখানে ঠিক আছে। তো this is our view of the plot of Bimal Nath of Shuknasora, and this is the first time we are doing this poly mulch, and shortly we will be giving one demonstration unit under SMAE, Submission of Agriculture Extension, or ATMA, Agricultural Technology Management Agency. But the thing is, after coming we found the chili growth is not means equivalent. All some plants are almost in dying condition, and still he needs to take care of this means chili plot. Since the market rate today in Kanchanpur it's around 150 to 200 kg na chili ekon. So I expect that in coming days we'll be doing this poly mulch cultivation not only in case of chili but in other vegetable crop, or maybe watermelon, cucumber also we will try by doing this
polymulch cultivation. So on behalf of the whole team of Kanchanpur Agri Subdivision, I thanks my circle in charge as well as my sector officer for visiting along with me in this hot afternoon. But once again, we on behalf of the whole team of Kanchanpur, one happy Kharchi Puja to each and every farmer. But really, this type of cultivation practice will give encouragement to other farmers also. And this is the first time we will try to save the crop by using some insecticide or maybe whatever fertilizer is required, liquid fertilizer. We'll be giving some liquid fertilizer also, and shortly we'll be giving one demonstration unit under APMA. So I thank each and every farmers, those who involved in all kind of this agriculture and horticultural activities. So thank you everyone. Just keep watching my video. Thank you.